নজর রাখতে হচ্ছে শস্যের মধ্যে ভূত। কলকাতায় পুরো আধিকারিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 124 নম্বর ওয়ার্ডের দম্পতির। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। আরো বিস্তারিত বলবে রৌনক। শস্যের মধ্যে ভূত, কলকাতায় পুরো আধিকারিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। আর প্রতারণার অভিযোগ 124 নম্বর ওয়ার্ডের দম্পতির বিরুদ্ধে। অভিযোগ জোকার বিদ্যাসাগর কলোনির দম্পতির। বাড়ি তৈরিতে পুরসভার নোটিশ। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, দেখো, একেবারেই কলকাতা পৌরসভার 124 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা মান্না বেশ কিছু বছর আগে একটি বাড়ি তৈরি করেন তারা, এবং পরবর্তীকালে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সেই বাড়িটি অবৈধ হওয়ার নোটিশ দেওয়া হয়। এবং সেই বাড়িটি লিগালাইজ করার জন্য যখন তারা বড় অফিসে যোগাযোগ করে, তখনই কলকাতা পৌরসভার আধিকারিক তিনি তরুণ কান্তি মহাপাত্র তার সঙ্গে পরিচয় হয়, এবং তাকে প্রায় 1,97,000 টাকা তারা দেন। এবং দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলে দেখা যায় সেই টাকা তিনি কোনো মতেই কর্পোরেশন অফিসে জমা করেননি। আবারও কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তাদের বাড়িতে এই ইললিগাল নোটিশ করা হয় এবং 2,72,000 টাকা দেওয়ার জন্য বলা হয়। পরবর্তীকালে যখন তারা বড় অফিসে যোগাযোগ করে, দেখা যায় যে তরুণ কান্তি মহাপাত্র, যিনি কিনা এই বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করতেন এই বড় অফিসে, তাকে 2 বছর আগে বড় চেয়ারম্যান সরিয়ে দিয়েছেন, কারণ এর বিরুদ্ধে একাধিক ভুরি অভিযোগ রয়েছে যে এরকম ভাবে টাকা তোলার, ইললিগাল বিল্ডিং এর থেকে টাকা তুলে লিগাল করে দেওয়ার নামে বহু এরকম ভাবে তিনি টাকা তুলেছেন। এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে কলকাতা কর্পোরেশন, এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত করার জন্য কিন্তু বড় চেয়ারম্যানের তরফ থেকে বলা হয়েছে। এবং তিনি মনে করছেন যে একটা বড় র্যাকেট কাজ করছে, যারা এরকম লক্ষ টাকার বিনিময়ে ইললিগাল কাজকর্ম করে, কিন্তু সেই টাকা আদতে কলকাতা। বেশ, একেবারে ধন্যবাদ। আমার যে জায়গা পেয়েছি আমি বাবার কাছ থেকে 360 স্কোয়ার ফিটের জায়গা, ছোট জায়গার মধ্যে ঘর করলে ইললিগাল কনস্ট্রাকশন দেবে, আমরা জানতাম না এটা। কর্পোরেশনে যাওয়ার পরে আমরা কোনো কাগজপত্র তৈরি করতে প্রথমে পারিনি। তো ওখানেই আমাদের প্রশাসনিক আধিকারিক তরুণ কান্তি মহাপাত্রের সাথে আমাদের দেখা হয়েছিল। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি। সেই কাগজ পাওয়ার জন্য আমরা ওনাকে 7 বারে লিগাল করতে চেয়েছিলাম। সেই জন্যই ওনাকে আমরা 1,97,000 টাকা এটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে আমরা এটা একবারে দেওয়া সম্ভব হয়নি বলে 7 বারে আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি। কিন্তু যখনই আমাদের পুরো টাকাটা দেওয়া হয়ে গেল, উনি আর আমাদের ফোন তুলছেন না। যখন উনি ফোন তুলছিলেন না আমাদের, তখন আমরা কর্পোরেশনে গিয়ে শুনি ওনার নামে আরও অভিযোগ আছে। না, ওই টাকাটা কোনো টাকাই কাজে লাগায়নি, উনি নিজেই আত্মসাৎ করেছেন। এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে, আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে 2,72,000 টাকা। সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে টাকা দিতে হবে। আবার নতুন করে টাকা দিতে হবে। হ্যাঁ, ইনি আমাদের বেহালা 3টে বড়তেই দায়িত্বে ছিলেন বিল্ডিং এ বড়বাবু হিসাবে। তো সেই জায়গায় এর আগে অনেক কমপ্লেন হয়। আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই 22 সালে। তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোনো একটা ডিপার্টমেন্টে। তারপরেও উনি চালাচ্ছেন। আবারও আমার ওয়ার্ডে একটি মহিলাকে উনি প্রতারণা করেন, এরকম বেআইনি বাড়ির কোন রকম অজুহাতে তার থেকে টাকা নেয়। তারপরে আমি মেয়রকে আবার জানাই লিখিত কমপ্লেন, এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি মেয়রের নির্দেশ গেছে। র্যাকেট চালাতো, এর পিছনে ও ছাড়াও কিছু অফিসার নিশ্চিতভাবে আছে আমার মনে হয়। টোটাল র্যাকেটটাকে খুঁজে বের করার জন্য মেয়রকে